একদিন সাদা কাফন ফরায়া মুর্দা খাটে শোয়ায়া কবরেতে করবে রে দাফন। পাগল মন পাগল মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন। বুঝতে পারছেন আমার কথা? একদিন সাদা কাফন পরায়া মুর্দা খাটে শোয়ায়া কবরেতে করবে রে দাফন। পাগল মন পাগল মন রে, এ দম ফুরাইলে দেখবি কে আপন। ওয়াবুজ মন ওয়াবুজ মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন। ওরে যারা তোমার অতি আপন তারাই একদিন পরাবে কাফন। ঠিক না বে ঠিক গো? ওরে যারা তোমার অতি আপন তারাই একদিন পরাবে কাফন। এ কবরেতে করবে রে দাফন। ওয়াবুজ মন ওয়াবুজ মন রে, এ দম ফুরাইলে দেখবি কে আপন। ডাক দিয়ে বলে চাচা গো, ও গো চাচা আমি এখনো মরতে চাই না গো চাচা। ঠিক আছে আমার বাপের মুখটা একটু ঢাইকা রাখেন, আমার দেখার দরকার নাই। আর যদি জানাজা করতে হয় তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করে দেন। বাবাজি ইন দি মিন টাইমে সকলেই ছুটে আসার পরে দেখবেন যাদের 3 মাথা হয়ে গেছে, 3 মাথা মানে বয়স্ক মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, এই বাবজিরা কথা বলে না। আবার এমন সময়তে এমন একটা কথা বলে, কথাটা খুব কার্যকারী কথা বলে, এদের কথা কাজে লেগে যায়। তো এইরকম একটা মানুষ বলছে সাপে কাটা রোগী তো রোজা আসলে ভালো হয়ে যাবে, রোজা আসলে বিষ নামাইতে পারলি ভালো হয়ে যাবে। তো মৌলভী সাহেব চিন্তা করেছে আমি তো এই কাজ করেছি, তাহলে রোজার কাছে আমিই যাই। রোজার কাছে যে বলছে, মৌলভী সাহেব বলছে, রোজা সাহেব বলছে, রোজাকে বলছে রোজা সাহেব আমার ভাই এই দেখেন এই 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 বিষয় এইটা আপনি এইটা করবেন। সব শিখিয়ে পড়িয়ে নিয়ে যাইয়ে আপনার ওই রোজা সাহেব 2-3টা ফু দিয়ে বলছে হায় হায় হায়, যেই সাপে কেটেছে এই সাপের এই বিষ নামানোর বিষ না, আসলে তো বিষ নাই তো কি নামাবে? হ্যাঁ আসলে তো বিষ নাই, ও নামাবে কি? তখন বড় বেটা বলছে রোজা সাহেব গো, আমার আব্বা জান, আমার জন্মদাতা পিতা, আমার আব্বাকে যদি বিষ নামাইতে পারেন যত টাকা লাগে, যত যা যা পয়সা লাগে সব দিতে রাজি আছি গো চাচা। ও রোজা সাহেব আমার আব্বাকে বাঁচান। এবার বড় বেটা ওই কথা যখন বলেছে তখন রোজা সাহেব বলছে বেটা রে তুমি ইনার কে হও? বলে ইনার আমি বড় বেটা। বলে তোমার আব্বাকে একটা কারণে শুধু বাঁচানো যাবে, ইহা ছাড়া কোনো রাস্তা নাই। টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিছুই লাগবে না, তবে তোমার আব্বাকে একটা কারণে বাঁচানো যাবে। বলে আপনি শুধু মুখ দিয়া বের করেন, আমি সেই জিনিস এখানে হাজির করে ফেলবো। বলে হাজির করে
করতে হবে না, হাজির আছে। বলে তাহলে কি করতে হবে বলেন? বলে বাবা তোমার এটা আব্বাজান, আর তুমি হইলা বাপের বড় বেটা, তুমি গিয়া তোমার বাবার পায়ের কাছে দাঁড়াবা, আর তোমার বাবার বিষ নিয়ে গিয়ে আমি তোমার গায়ে মারব, তুমি মইরা যাবা, তোমার আব্বা ভালো হইয়া যাবে। বড় বেটা ডাক দিয়া বলে রুঝা চাচা গো, হাতে ধরি পায়ে ধরি গো চাচা, এই কাজটা আপনি করিয়েন না, এই কাজটা করিয়েন না, আমি মরতে চাই না। ছোট বেটাকে বলে, ছোট বেটা ও রাজি না বাবা। বিবি তখন এসে ডাক দিয়ে বলে রুঝা গো, আমার স্বামীকে আপনি বাঁচান, আমার স্বামী ছাড়া আমি বাঁচবো না, আমার স্বামীকে আপনি বাঁচান। এবার তখন বাবা রুঝা বলছে আপনি কে? বলে এটা আমার স্বামী শুয়ে আছে, এটা আমার স্বামী। তখন বলছে আপনার স্বামীকে বাঁচানো যাবে, আপনি আর আপনার স্বামীর পায়ের কাছে আপনি দাঁড়াবেন, আপনার স্বামীর বিষ নিয়ে গিয়ে আপনার গায়ে মারব, আপনি মারা যাবেন, আপনার স্বামী ভালো হয়ে যাবে। বলে রুঝারে অনুরোধ করি রে বাবা, খবরদার ঝাড়িও না, ঝাড়িও না রে বাবা, আমি এখন মরতে চাই না। ওর মরার টাইম না হলে মৌলবীকে থুয়ে সাপে ওকে কামড়ালো কেন? অতএব ওর মরার টাইম হয়েছে তাই মরে গেছে। মোড়ল এখন শুনছে না, শুনছে না গো ভিতর থেকে, শুধু শুনে না, শুধু শুনে না, চোখের পানি ছেড়ে দিয়েছে। আরে বেটা কাছে মিথ্যা কথা, কত মানুষের সাথে ঝগড়া, তোরা কেউ রাজি না। রোজা একটা ডাক দিয়ে বলছেন, রোজা একটা ডাক দিয়ে বলছেন মৌলভী সাহেব গো, কেউ তো রাজি হলো, সেটা হলো আমাদের জনম দুঃখিনী মা, সেটা হলো আমাদের জনম দুঃখিনী। ফেলেছে মৌলবী ডাক দিয়া বলা মা গো, কান্দো না গো মা, কান্না করিও না, তোমার বেটা ভালো হবে গো মা। মা বলছে বেটা ভালো হবে তাই নাকি? বলে হ্যাঁ, তবে শর্ত হলো মা গো তোমাকে ওখানে যেতে হবে। বলে বেটা বলবি রে, আমি তো যেতে পারবো না, আমাকে নিয়ে চলো তাহলে। এবার জনম দুঃখিনী মাকে নিয়ে যাচ্ছে বাবা। দূর থেকে মা একটা চিৎকার দিয়া বলে রুঝা গো, ও রুঝা যায় না রে বাবা, যাস না রে বাবা, যাস না, আমি জনম দুঃখিনী মা এসেছি। কাছে আসলো, ডাক দিয়ে বলে মা গো, আপনার বড় বেটার বিষ নামানো যাবে, আপনার বড় বেটা ভালো হবে, তবে মা শর্ত হলো আপনার বেটার পাশে আপনি একবার বসবেন, আর আপনার বেটার বিষ নিয়ে গিয়ে আপনার গায়ে মারব, আপনি মারা যাবেন, আপনার বেটা ভালো হয়ে যাবে। আমার জনম দুঃখিনী মা 10 মাস পেটে ধরা মা, 2 বছর বুকের দুগ্ধ খাওয়ানো মা, ডাক দিয়া বলে রোজা রে, ওরে রোজা ধরে দে, যত বিষ আছে আমি জনম দুঃখিনী মা জননীর কলে যাই দে।
ও আমার কলিজাইতে আমি মা জননী আমার সন্তানের মরমুখ আমি দেখতে চাই না। রোজা বলে মা গো কেউ তো রাজি হলো না গো মা, আপনি কেন রাজি হলেন? এবার মা চোখের পানি ছেড়ে দিয়া রোজাকে বলছে রোজা রে এটা আমার বড় সন্তানের রোজা, এই বেটা যখন দুনিয়ার জমিনে আসবে, এই বেটা যখন দুনিয়াতে আসবে আমি প্রথম গর্ভবতী হয়েছি রে রোজা, এই বেটাকে পেটে নিয়ে আমি দুটো খেয়ে শান্তি পাইনি, আমি একটু বসে শান্তি পাইনি। আজ কারা গো মা হারা সন্তান এখানে বসে আছেন গো, কারা আজ মায়ের পাগল এখানে বসে আছেন? একটাবার চোখের গরম পানি ছেড়ে দিবেন বাবা, এখানে অনেক মানুষ কান্না করে বাবাজি, পুলিশের ডান্ডার বাড়ি লাগে না তারপরেও মাহফিলে কান্না করে। বিষয়টা কি, ব্যাপারটা কি, কে মারে তাকে? কেউ মারে না রে বাবা, এই চোখের পানিটা আসে প্রেমের কারণে। এ বাবাজি মা একটা ডাক দিয়ে বলছেন বেটা রোজা রে, এই বেটা যখন আমার পেটে এসেছিল আমি মা দুটো খেয়ে শান্তি পাইনি, আমি মা একটু শুয়ে শান্তি পাইনি, আমি মা জননী 10 মাস যে 10 দিন কি কষ্ট করেছি আমি মা ছাড়া আর কেউ জানে না। রোজা রে এই বেটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে প্রথম দিনের ব্যথা আমি লজ্জায় কাউকে বলতে পারিনি রে রোজা, দ্বিতীয় দিনের ব্যথা আমি জিহ্বায় কামড় দিয়ে রেখেছি সহ্য করেছি, চতুর্থ দিনে আমি মা এই বেটাকে পেটে নিয়ে বেহুশ হয়ে গিয়েছিলাম। এই বেহুশ হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করেছে আর মহিলাদেরকে বলেছিল তোমরা দেখো আমার বৌমার কি হয়েছে। পাড়ার মুরব্বী মহিলারা এসে বলেছিল চিন্তা করিয়েন না, আপনার বৌমা সন্তানের মা হতে চলেছে। আমার বৌমার মাথায় একটু পানি দাও গো। আমার মাথায় যখন পানি দেওয়া হয়েছিল ও রোজারে আমার জ্ঞানটা ফিরে গিয়েছিল। আমি বলেছিলাম তুমি এত কষ্ট এত যন্ত্রণা, আমি বলেছিলাম দাও গো দাও, আমাকে 10 টাকার বিষ কিনাই না দাও, বিষ খায়া জীবন শেষ করে দি, সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না। আবার বলেছিলাম আমাকে দাও এটা হাসুয়া দাও, নিজের গলা কেটে নিজে মৃত্যুবরণ করি, কিন্তু সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না। বাবা রে আমার নূর নবী দয়ার নবী বলেছেন সন্তান হওয়ার বেদনা আর মা জননীর সন্তান হওয়ার বেদনা আর মৃত্যুর যন্ত্রণা একই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি একটা মা যদি বাবাজি সন্তান হতে গিয়া আল্লাহকে দিল খুলুসা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে ওরে আমার ফেরেশতারা রে আমার এই বান্দির আমল নামাতে একটা কবুল হজের সওয়াব দান করে দাও। জোরে বলেন এ বাবাজি আমার সোনা মানিকেরা, ওই মহিলা যখন কত কষ্ট পায় আল্লাহ আল্লাহ করে ডাকে, আমার আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দি বড় কষ্ট পায়, ওই সন্তানের ঘাড় খাড়া ধরে জমিনের বাইরে বের করে দাও। যখন তোমার আমার ঘাড় খাড়া ধরে জমিনের বাইরে বের করে দেয় ঠিক ওই সময় বাবা রে তোমার আমার পা মা জননীর কলে যাই যায় চট কইরা একটা লাথি লেগে যায়। এই লাথি খাইয়া কত মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে যায়, আবার কত মা বেহুশ হয়ে বাবা অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকে। মুসলমান ভাইয়েরা গো এত কষ্টের সন্তান হয়ে আমার রোজা সাহেব এবার মৌলবি ডাক দিয়ে বলছে মৌলবা বড় ভাই গো, ও বড় ভাই তুমি এবার উঠো। বড় বেটা বলছে চাচা কি বলছে রে এটা? বড় বেটা বলছে চাচা বলছে কিটার এটা?
উঠো মানে এখন আমি আমার বাপের সামনে মুখ দেখাবো কি করিয়া। এবার উঠার পরে মুখের চাদর সরানোর পরে তখন ডাক দেয় মৌলবি রে, এদিকে ওদিকে আর তাকায় না, শুধু মায়ের দিকে তাকায় আর বলছে মৌলবি রে, ওরে মৌলবি তুই যে আমাকে এইভাবে শিক্ষা দিবি এটা আমার আগে জানা ছিল না। নাই রে নাই, আমার দুনিয়ার জমিনে কিছু নাই, যদি কিছু থাকে সেটা হলো জনম দুঃখিনী মা। জোরে বলেন সুবহানাল্লাহ।